যখন দুধ দহন করার সময় হবে তখন তো আবার এটা বলবেন না যে ভাই ওইখানে চা খায় আসি। না, এই গল্প না, আমার কথা যে গরুর বাচ্চা ছাড়িতে ওখানে বসে থাকতে হবে, ঘোড়া বালতি কি লিজে কিছু ওখানে ওইটার দরকার নেই, আসি সরজমিনে ওখানে বসে থাকি দেখতে হবে। সে ব্যক্তি তো নিজে দহন করতে চায়, সরজমিনে তাহলে দোয়া নিলে আরো ভালো, 2 কিসের কম দোয়া লিজা, তাহলে ওইতে জীবনে প্রতারণা হবে না সে ভাই, প্রতারণা কখনো হবে না। ইজাজুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছে। ব্যবসা বাণিজ্য তো হচ্ছে খুব রমরমা চলতেছে। আল্লাহ চলাচ্ছে দর্শকের সারা, ইনশাআল্লাহ আল্লাহ টুকটাক খুব ভালোই চলাচ্ছে। 2 দিন আগে তো একটা প্রোগ্রাম করে গেলাম, কি অবস্থা সে গরুগুলার? প্রোগ্রামে ছাড়তে বাকি, মানে যেটুক ছাড়তে বাকি ওগুলা বিক্রি একজন। গত প্রোগ্রামে তো আপনি সাধারণত দেখলাম যে আড়া গরু বা বাচ্চা ছাড়া গরুগুলো বেশি সংগ্রহ করছিলেন, সব বিক্রি হয়ে গেছে। ওই শাকুনি বিক্রি করে দিয়েছি। এই সপ্তাহে কি গরু, এবার কি গরু কালেকশন করছেন? সব হলে গাবেন গরু, বাচ্চা সব গরু, সব বাচ্চা সহকারে। বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে? এগুলো হয়েছে 12 দিন, 15 দিন, 20 দিন, 2 মাসের তাও আছে। যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ চলে আসছে, চলে আসছে, এগুলো ফুল দমে দুধ দোয়া লিবে। আসলে লোকজন কি করে, উলান পালান বাইরে সারি প্রতিবেদন দেয়। আমার গরুর আজকের একটা গরু প্রতিবেদনে দেখবেন, দর্শক ভাই দেখবি, আমি মুখ দিয়ে বলবো, আমার মুখের কথা নেবে না, সেই সরজমিনে আসি থাকি দোয়ান করে লিবে 2 দিন থাকি। যেহেতু বাচ্চা বয়স পরিপূর্ণ হয়েছে, এখন তো আর বলার কিছু নাই যে বাচ্চার বয়স কম, দুধ কম হবে, পানি লাগা আছে, এটা আছে, ঠিক আছে, সেরকম কোনো কিছু না। আমি দুধ বলবো আইসি সরজমিনে, এটা আইসি দোয়া লিবে 2 দিন থাকি, ঠিক সকাল বিকাল দোয়া লিবে। যখন দুধ দহন করার সময় হবে তখন তো আবার এটা বলবেন না যে ভাই ওইখানে চা খায় আসি। না, এই গল্প না, আমার কথা যে গরুর বাচ্চা ছাড়িতে ওখানে বসে থাকতে হবে, ঘোড়া বালতি কি লিজে কিছু ওখানে ওইটার দরকার নেই, আসি সরজমিনে ওখানে বসে থাকি দেখতে হবে। সে ব্যক্তি তো নিজে দহন করতে চায়, সরজমিনে তাহলে দোয়া নিলে আরো ভালো, 2 কিসের কম দোয়া লিজা, তাহলে ওইতে জীবনে প্রতারণা হবে না সে ভাই, প্রতারণা কখনো হবে না। দর্শক ভাই প্রতারণা হবে না। সংগ্রহ করছেন কয়টা গরু? আছে এখানে 8টা। আপনি গরু দর্শক ভাই গরু দেখাবো 5টা, 5-6টার মতো গরু আজকে দর্শকদের দেখাবেন। সব কয়টা একদম দুধের গরু। সর্বনিম্ন কতটুকু দুধ পাবে একটা গরু থেকে? একটা সর্ব উপরে আছে এখানে 25, নিচে আসছে 15 থেকে 25। দাম কিরকম হবে? দাম এগুলি উপরে 250 থেকে নিচে আপনি 1.5 লক্ষ পর্যন্ত, 250 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আছে। আসবে আমার মুখের কথায় দর্শক ভাই লিয়া লাগবে না, আসি সরজমিনে 2 দিন থাকি দোয়ান করে নেবে। তাহলে চলেন যে 5-6টা গরু আজকে দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে, গাভী গরু এগুলো দেখাই, আর এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানি। চলেন দর্শক ভাই। ইজাজুল ভাই ভিডিও শুরুতেই সাদা ধবধবে একটা গাভী গরু নিয়ে আসলেন, সঙ্গে একটা বাচ্চাও আছে। এটা কি জাতমানের গরু? এটা অরিজিনাল মোলে হলে হলস্টাইন ফ্রিজিয়ান, ডাকে হলে রানী শঙ্কর। আসলে রানী শঙ্কর ডাক একটা সুন্দর, মানে আমরা ভালোবাসে সাদা ধবধবে রানী শঙ্কর বলে, ভালোবাসা ডাকে হলে রানী শঙ্কর। রানী এলিজাবেথ এরকম সাদা ধবধবে ছিল, গরুটা সাদা ধবধবে জন্য আমরা রানী শঙ্কর বলে থাকি। আসলে রানী শঙ্কর কোন জাত না, জাতে একটা মূলে হলস্টাইন ফ্রিজিয়ান পার্সেন্ট জাত, মানে এটা দেখবেন কোনো শাইয়াল কোনো বিট নাই, মানে এখানে যেখানে লাগে আল্লাহ পাক তাক সেখানেই তৈরি করে। দাঁত কয়টা হইছে? 2 দাঁত। এটা 2 দাঁত। এত বড় গরু 2 দাঁত? 2 দাঁত। মানে দর্শকের আসার পর দাঁত তো সাইড হয়ে যাবে না? চারটি হলে যাওয়া আসার খরচ পর্যন্ত দিয়ে দেবো। আমি প্রতিবেদনে আপনার ক্যামেরার সামনে বলে দিই, এইভাবেই আমি কথা বলি, আর এইভাবে দর্শক ভাইকে আমি দিয়ে দেবো। একটা বাচ্চা আছে সঙ্গে, বাচ্চা সার বাচ্চা, জান বাচ্চাটা 1.5 মাস বয়স, বাচ্চাটা চেয়ার দেখে 1.5 মাস বয়সে তো বাচ্চাটা বেশ সুস্থ হয়ে গেছে দেখতেছি। মানে দুধ খাতে দিতে হবে। এখন যদি বাচ্চা ক্লিজার দুধ চাইনি, বাচ্চা দুধ খাতে না দেয়, সেই বাচ্চা করে পাস পায় না। যেখান থেকে সংগ্রহ করছেন সে অবশ্যই ভালো করবেন, দুধ খাওয়ার জন্য বাচ্চাটা 1.5 মাসে এরকম স্বাস্থ্য হয়েছে। বাচ্চা ফুল দমে যাতে মায়ের গায়ের কোলে দুধ পায়, সে অবশ্যই ও জাত মানের থেকে উনি 1.5 মাসের বাচ্চা। দুধ কতটুকু পাচ্ছেন 2 বেলাতে? 2 বেলা দিতে দর্শক ভাই 20টা দোয়াই নেব। 2 বেলা দর্শক ভাইরা আসবে 20 লিটার একদম বুঝবা নেবে। বোঝা দোয়াই দেব। সকালে কতটুকু পাবে? সকালবেলা যে কোনো দর্শক ভাই 13টা পাবে, বিকালে 7টা। 13টা আর বিকালে 7টা, 20টা। বিকালবেলা দর্শক ভাইরা চাইলে দুধ একটু কম দেয়, বাচ্চাকে খাওয়াইতে পারে, বাচ্চাটা ভালো হবে। দেখেন জায়গা কত দিয়েছেন দর্শক ভাই। আসলে কমিটিতে পালন কর 20টা, আসলে দোয়ান গরু তো আর এটা থাকে না, ঠিক আছে। দর্শক ভাই খাওয়া দিয়েছে, দর্শক ভাই দেখতে পালানটা থাকে। আসলে এই জন্য কইছি যে সারা বছর তো প্রতিবেদনে কি বলে, পালান বাদি সারি প্রতিবেদন দিয়ে পালান দেখতে সুন্দর লাগে। এইভাবে টানতে দেখাইলেন আমাদের মনে হচ্ছে পালানটা আসলে ঠেক দেওয়া পালান না। ঠেক না, এই দেখেন কোন জায়গায় আসে দর্শক ভাই দেখান দিয়েছেন। আপনি যেভাবে টান দিয়েছেন, যদি গরুটা দুষ্ট করে হতো তাহলে তো লাভজাপ পাইতো, লাভজাপ পায় না, শান্ত আছে। ধোয়াতে পারবে, দেখেন কোন তাস পেতে দিয়েছেন, যে কোনো মা বোন বসটাকে ধোয়াতে পারবে। 20 লিটার দুধ যদি গোটা থেকে পাবে, দাম কি রকম রাখছেন? এটা 2,20,000 টাকা দাম। 2,20,000 টাকা। 2,20,000 টাকা। দরদাম করার কি সুযোগ আছে? হালকা কিছু সুযোগ আছে। দর্শক ভাই আমার মুখের কথায় টাকা দেবে না, টাকা দিবে আমার জিনিস গরু দেখে। হ্যাঁ, জিনিস দর্শক ভাই চেনে।
যে যেখানে থাকুক দর্শক ভাই আসে আরাম সরজমিনে দোয়া নেবে। 2,20,000 টাকা দাম রাখছেন দর্শক ভাইয়ের এখানে আসার পরে দুধটা দহন করার পরে যদি আর কি এখন আসলে দেশের অবস্থা তো ভালো না, জি চারদিকে বন্যা, তারপরে গরু আগে দেখেন 3 লাখ করেও কিনছে দর্শক ভাই, আমার তো মুখের কথা না, দর্শক ভাই দেখে নেবে। তাহলে প্রথম গোটা সাইড করে দেন, 2 নাম্বার যে গোটা নিয়েছেন সেটা দর্শক ভাই দেখেন। পাশে 2 নাম্বার সিরিয়ালে আরো একটা বিগ বডির গরু নিয়ে আসলেন, গাবি গরু। এটা কি জাতমানের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন, হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। কোয়ালিটিটা জাতমানটা দেখতে হবে, মাথাটা চড়া হবে, মাথাটা আস্তে করে চিকন হবে, গলাটা কোনো কম্বল থাকবে না। গাবি গরুতে যদি মাজাটা একটু চড়া হয় আর হচ্ছে গলা কম্বল যদি চিকন হয় তাহলে দুধটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, জাত মানে ভালো হয়, মানে ভালো হবে, কোনো সায়াল কোনো বিট থাকবে না, লাই থাকবে না, গলা কম্বল থাকবে না। একটু দাঁত কয়টা হয়েছে এটার? 2 দাঁত। এটা 2 দাঁত। 2 দাঁত। এত বড় বড় গরু 2 দাঁত বলতেছেন, দর্শকদের আসার পর কিন্তু 4 দাঁত পেলে কিন্তু তার যাতায়াত খরচ এমনকি ওই দিনের পারিশ্রমিক থেকে দিয়ে দিতে হবে। হ্যাঁ আমি দিয়ে দেব। সব দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দেব। এর সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কয় দিন হয়েছে বাচ্চাটার? 18 দিন বাচ্চা বয়স। 18 দিন বাচ্চার বয়স, পরিপূর্ণ একদম বয়স হয়ে গেছে। দুধ দিয়ে দেব। এগুলো বর্তমান যে গরু করে দর্শক ভাই দেখাবো, এগুলো পুরোপূর্ণ দুধ 2 দিন থাকি দোয়ান করে নেবে। 2 দিন থেকে দহন করে নিতে পারবে। কতটুকু দুধ পাচ্ছেন তাহলে এটাই? দুধ এটা 22 লিটার আছে। 22 লিটার। সকালে কতটুকু পাবে? সকালবেলা 14, সকালবেলা 9, 8, 8.5 সব দিন তো আর একই রেট কখনো দুধ হয় না, 1-2 লিটার আপ ডাউন সব প্রতিদিন হয় থাকে। প্রতিদিন হবে। একরে দুধ দিতে একটু লাইরে স্যার দেখায় দেন আমাদের গোটা শান্ত কি রকম হবে। যে কোনো মা বোন যে জায়গাতে দোয়াবে না, দেখেন ধার বান্ডা, এই দেখেন এখানে বয়সটাকে দেখতে হবে, ঠিক আছে? যে কোনো মা বোন এটা মাথা চালা দিয়ে দেখবে, কোনোদিন একটা ধাপও লড়বে না। একটা ধাপ আসলে লড়তেছে না, গরুগুলো আসলে প্রতিটা শান্তশিষ্ট আছে। কোন দর্শক ভাইরা যদি নিতে পারে, কারণ এইসব গরু দেখেন দর্শক ভাই দেখান জায়গা কথায় দেখেন, জায়গা বাসা একদম ভালোই আছে, কারণ ঠ্যাকের গরু না এগুলা, ঠ্যাকের গরু না। দর্শক ভাইরা আসলে দেখলেই বুঝতে পারবে এটা। দর্শক ভাই জানে যে আসলে দুধের গরু দেখলেই চিন্তা হবে। দাম কি রকম রাখছেন তাহলে? এটা 22 লিটার দুধ পাবে। এটা 2,40,000 দাম। 2,40,000 টাকা। হ্যাঁ 2,40,000। গোটা আসলে বড় সাইজের গরুই আছে। 2,40,000 টাকা। দর্শক ভাইরা এখানে আসার পরে দুধটা দহন করবে, যদি দুধে যদি মিল থাকে তারপর আপনার সাথে দরদাম করে নিতে পারবে। টাকায় দরদামে বাঁধবে না, আইসি সে সরজমিনে আইসি 2 দিন থাকি দুধ দেখি তারপর নেবে। এই পাশে 3 নম্বরে আরো একটা বিগ বডির গরু নিয়ে আসছেন বলা চলে। এটা কি জাতমানের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। বয়স দাঁত কয়টা হয়েছে এটাই? 4 দাঁত হয়েছে। 4 দাঁত। 4 দাঁত হয়েছে আসলে। এই দেখেন বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা ভবিষ্যৎ গাভী হবে একটা। ভবিষ্যতে গাভী মানে আল্লাহর রহমতে হয়ে গেছে। দেখেন চেহারাটা মানটা দেখেন, আজকে হলে 22 দিনকার বাচ্চা। 22 দিনকার বাচ্চা। বকন বাচ্চা। বাচ্চাটা মাশাআল্লাহ দেখতে একদম সুন্দর হয়েছে। রঙে আসলে কোনো কিছু যায় আসে না, জাতমানটা দেখতে হবে আসলে। মানুষকে এটি দর্শক ভাই বোঝায়নি যে সাদা হলে হলস্টাইন ফ্রিজিয়ান, কালো হলে তো হয় না, এর জাতটাই আলাদা। 4 দাঁত বয়স হচ্ছে 22 দিন। যেহেতু এখন এর কোয়ালিটির দর্শক ভাই দেখেন, বাচ্চাটি এই বাচ্চার কোয়ালিটি না দেখলে আসলে দেখেন মাথাটা চড়া যায় না, আস্তে আস্তে মাথাটা ছোট হয়ে গেছে। অরিজিনাল জাত হলস্টাইন ফ্রিজিয়ানের গরু মাথা ছোট হবে। এটা দুধ পাচ্ছেন কেমন? এটা যে দর্শক ভাই লেখ এই গরুটা 2 বেলা থাকে 20-21 দোয়া দেব। 20-21 লিটার দুধ আসলে দর্শক রানিং দোয়া দেব। রানিং দহন যেহেতু 22 লিটার বাচ্চার বয়স হয়, 22 দিন যেহেতু বাচ্চার বয়স হয়ে গেছে, এখন তো একদম রানিংই দেখাই দিতে হবে। এটা তো বলা যাবে না যে বাচ্চার বয়স হয় নাই বলে পানি আছে, এরকম তো কোনো কিছু না। বাটপারি কথা বলা যায়, এখানে সরজমিনে দোয়া দেব। সরজমিনে একদম দহন করে নিয়ে যেতে পারবে। এটার দাম তাহলে কি রকম রাখছেন? এটা 2,50,000 টাকা দাম নেব। 2,50,000 টাকা। 20 থেকে 21 লিটার দুধ আপনি দর্শক ভাইদের একদম গ্যারান্টি সহকারে দিবেন। কোনো দর্শক ভাই আসে মা বোন দোয়াতে পারবে, এসব গরু নিশ্চিন্তায় দোয়াবে, আসে গোষ্ঠটাকে মাথা চালাবে, ঠিক আছে? এগুলা কিছু বলবে না। 2,50,000 টাকা। দরদাম করার সুযোগ তো আছে? সুযোগ আছে। এই গোটা সাইড করে দেন। 4 নাম্বার যে গোটা নিয়ে আসছেন চলুন সেটা দেখাই। এই পাশে 4 নম্বরে আরো একটা গরু নিয়ে আসছেন, গাভী গরু সাদা কালো রঙের। এটা কি জাতমানের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ এটা বকন বাচ্চা, 7-8টা বকন বাচ্চা। বাচ্চাটা মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে, বাচ্চাটা দেখতেছি। বাচ্চা দেখেন দর্শক ভাই দেখুক, আসলে সুন্দর বাচ্চা কাকে সুন্দরই হয়। যারা আমাদের মাও যারা ছাও আল্লাহ পাকের তৈরি, এটা আমার আপনার হাতের তৈরি না। দাঁত কয়টা হয়েছে? দাঁতে 2টা। গৃহস্থর কি বললেন? এটা গৃহস্থর বাড়ির হয়ে থাকেন, এখনো গোবরটা তো উঠাতেই পারেনি। গৃহস্থ আসলে যে গোয়ালে যখন গরু থাকে, গরু খুব একটা বের করে না। না বের করে না, ওই যেটার পরে লাদেছে না ওর পরে থাকে, ওর পরে খায় বলা চলে যে। এজন্য এখন এটা তুলতে পারেন নাই। না তুলতে পারেনি এখনো, এগুলো আস্তে আস্তে উঠবে। আস্তে আস্তে এগুলো ঘষে ঘষে তুলবে, চামড়া টামড়া তো ছিলে দিতে পারে। আস্তে আস্তে তুলবে। দাঁত কয়টা হইছে এটা বললেন? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ প্রথম বিয়ান। বাচ্চার বয়স কয়দিন হইছে? আর বাচ্চার বয়স 16 দিন। 16 দিন বাচ্চার বয়স যেহেতু হয়ে গেছে, দুধ তো পরিপূর্ণ পাচ্ছেন। পরিপূর্ণ চলে আসছে, যে কোনো দর্শক ভাই নিলে 16 লিটার এটা দোয়া দেব। 16 লিটার একদম দহন করে দেখাই দিবেন। সকালে কতটুকু পাবে? সকালবেলা এক জানে পাবে আপনার 10, 11, বিকালে 5,
5, 5.5, 6 এরকম তো দর্শক ভাইরা পাবে। অরিজিনাল ভাবে গরুটার ধরেন লিগেল একভাবে দুধ আসবে না, হয়তো 1 কেজি হাফ কেজি আপ ডাউন হতে প্রতিদিন হবে। কোনো খামারই বলতে পারবে না যে প্রতিদিন অ্যাকুরেট দুধ পাওয়া গেছে। একটু গরম পড়লে আসলে এই সামনে একটু দুধ 200 কম হবে। শীতকালে আসলে গাভী গরু তো দুধ একটু বেশি হয়। একটু তলাপালাটা আমাদের তলাপাট লাইট ছেড়ে দেখায় দেন আমাদের, দেখা দিয়ে গোটা শান্তশিষ্ট কিরকম হবে সেটা তো আমাদের দেখতে হবে। যে কোনো মা বোন এসব গরু দেখেন ধোয়াতে পারে, যে কোনো মা বোন ধোয়াতে পারে। তাহলে এটা হচ্ছে 2 বেলা 16 লিটার দুধ যেহেতু পাবে, দাম কি রকম রাখছেন এটার? এটার দাম নেব 2,10,000 টাকা। 2,10,000 টাকা। 2,10,000 টাকা। তারপরে দর্শক ভাইরা খামারে যখন আসবে দুধটা মিলবে। এটা বলবো কি দর্শক ভাই দেখে আমার কথা মুখের কথাই লাগবে না, আমার আসে সরজমিনে দোয়া নিতে হবে, সরজমিনে দহন করতে হবে। দুধ তো আর আমার মুখে দেব না, দুধ দিবে আমার গরুর বানে। 16 লিটার যদি দুধ না পায়, আশা যদি দেখা যায় কম হইছে, খরচ পর্যন্ত দিয়ে দেব, সেতে 15 লিটার দুধ হয়। 15 লিটারের উপরে আপনি যাওয়া আসা সম্পূর্ণ খরচ দিয়ে দিবেন, কারণ আমার বাচ্চার বয়স পুরো পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু ভিডিওতে ভাই বলে দিন, কিন্তু রেকর্ড হয়ে থাকবে, সকল বিশ্বের লোক দেখতে পারবে। এটা আসলে সত্য মিথ্যা অনেক তো প্রতারণা হয়ে যায়, এর মধ্যে এসে সরজমিন দেখে নিতে হবে। লেগোটা সাইড করে দেন, এরপর যে 5 নাম্বার যেটা সেটা দেখেন। এই পাশে 5 নম্বরে আরো একটা গরু নিয়ে আসলেন। গরুটা মাশাআল্লাহ একদম লম্বাতে বেশ সুন্দর আছে, কালো সাদা রঙের গরু। এটা কি জাত মানের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা জাতে দুইখানে, এখানে মাথাটা চড়া কত, এখানে মাথাটা কোনো কম্বল নাই, নাভি কম্বল আসলে নাই। আর এখানে বাচ্চাটার বয়স আজকে 1 মাস হচ্ছে। 1 মাস। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। এটাও ষাঁড় বাচ্চা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা ভবিষ্যতে এগুলা টাকা, এর একটা গাভীর টাকা হবে। আসলে এগুলা দুধ খাতে দেবে, দুধ না খেলে বাচ্চা হবে না। তো দুধ না খেলে আসলে বাচ্চাগুলো হবে না। মান দেখতে হবে, এগুলা মুখে দেখবে না। দাঁত কয়টা হয়েছে গরুটার? 2 দাঁত হয়েছে। 2 দাঁত। বাচ্চার বয়স বললেন 1 মাস। যেতে 1 মাস পরিপূর্ণ চলে আসছে, এটা দুধ কি রকম পাচ্ছেন এটাতে? বেলা থাকে 20 লিটার দোয়াই লিবে। 20 লিটার? 20 লিটার 19 লিটার যেতে হয়, তাহলে ওনা যাওয়া আসার গাড়ি ভাড়া পর্যন্ত আমি দিয়ে দেবো। মুখে বলেছি আসলে সরজমিনেও দিয়ে দেবো। কেন? বাচ্চারা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ বয়স হয়ে গেছে। খাদ নাই যে বাচ্চার বয়স কম, পানি লাগে আছে, এই জন্য দুধ কম, এগুলো এখানে কৈফত নাই, এগুলো সরজমিনে। সকালবেলা কতটুকু পাবে এটাই? সকালবেলা 1 টানে 13 সের দেবো, বিকালবেলা 7টা দেবো। সকালে 13, বিকালে 7টা। 2 বেলা থাকে, 2 দিন আসি থাকে, দোয়ান করে নিবে। দহন করে নিবে। দাম কি রকম রাখছেন এটা? এটা 2,40,000 টাকা দাম নেব। 2,40,000 টাকা। তারপরে তো দর্শক ভাইরা খামারে আসার পর দরদাম করতে পারবে। একটু নিতে পারবে, আসলে একটু হবে, কম বেশি হবে ভাই। আশাবাদ দেখলাম তো আপনার খামারে গরু তো আরো আছে, কিন্তু ভিডিওতে এত না দেখায়, গরু 5টা করে দেখাচ্ছেন। সম্ভব না, আসলে ভিডিও বড় হয়ে যায়। দর্শক ভাই অত গরু দেখতে না, স্যাম্পল কিছু গরু দেখালে আসলে সরজমিনে আসি দর্শক ভাই দেখে নেবে। গরুগুলো তো নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করতে হবে। আপনার ঠিকানাটা আর ফোন নাম্বারটা একটু বলে দিবেন। আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা হাটের পাশে। হাটের পাশে একদম খামার। আপনার খামারের নামটা? আমার মিম ডেয়ারি ফার্ম। মিম ডেয়ারি ফার্ম। আপনার নাম? আমার নাম ইজাজুল। আসলে কম বেশি দর্শক ভাইরা চেনে যে আপনি গাভী গরুর ব্যবসা করে থাকেন। আমার ঠিকানা থাকবে 01305402976, এটাই নাম্বার। দর্শক ভাইরা যদি আপনার ঈশ্বরদী বা দাসুরিতে আসার পর আপনাকে ফোন দেয়, আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন। রিসিভ করে নিয়ে আসবো। রিসিভ করে নিয়ে আসবেন, কোনো সমস্যা তো হবে না। রাতে আসুক, দিনে আসুক, যখন আসুক, সে তো একটা মেহমান আসবে, তাকে রিসিভ করে নেব অবশ্যই। গরুগুলো নেওয়ার জন্য আপনাদের লেনদেন করবে কিভাবে? লেনদেন আমার কথা আসবে, টাকা পয়সা দেওয়া লাগবে না। আসবে গরু বাছুর দেখবে, দাম দর হলে কিছু বায়না করবে, 2, 4, 500, 1000 বায়না করার পরে ওনা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা আনা লাগবে না। টাকা যখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়, তখন যদি কোনো সমস্যা হয়ে থাকে, ব্যাংক আসলে সেটা সলভ করার চেষ্টা করে। আর এখন টাকা নিয়ে আসবেন, দেশের তো অবস্থাটা ভালো না। যদি টাকা পয়সা ক্যাশ টাকা চিন্তা হয়ে গেলে সেটা দেখবে নাকি? টাকার কিসের গ্যারান্টি? টাকা থাকলে ওর মৃত্যু। মানে এজন্য আমরা সবসময় বলে থাকি টাকাগুলো ব্যাংকে লেনদেন করাটাই ভালো। তার নিরাপদে থাকবে, সেও থাকবে, আমরাও থাকবো। ঠিক আছে ইজাজুল ভাই, যে 5টা করে আমাদের দেখালেন, আর দর্শক ভাইরা আসলে খামারে আসার পরে গরুগুলো দেখে যাচাই বাছাই করে যে দুধের কথা বললেন, দুধগুলো আসলে সঠিক আছে কিনা এটা দেখাবার সংগ্রহ করতে পারবে। আর এগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।